এই মধুময় বৃন্দাবনে শ্রী কৃষ্ণের যত লীলা সর্বায়ুত্তম নর লীলা নরবপ তাহার সার গোপ বেশ বেনু কর নব কৈশ্বর নটবর নরলীলা নরলীলা মধুময় বৃন্দাবনে শ্রীমদ্ ভাগবত একটা সুন্দর শ্লোক দিলেন বাবা। এই আসবে ওরে বাবা রে, এই বাচ্চা আস্তে 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 একটু আস্তে, চিৎকার করিস না বাবা। শ্রীমদ্ ভাগবত একটা সুন্দর শ্লোক দিলেন, বলছে অনুগ্রহায় ভক্তানাং মানুষঃ দেহমাশ্রিত ভজতে তাদৃশী কিরাম ইয়াহ শ্রুত্বা বা তৎপরো ভবেৎ। বলছে আমার ভগবান বৈকুণ্ঠে যে লীলাটা করেননি সেই লীলাটা করেছেন মধুময় বৃন্দাবনে। ভগবান তিনি নিজে বলেছিলেন যে বৈকুণ্ঠে নাহি যে লীলার প্রচার সেই লীলা করিব বৃন্দাবনে, যাতে হয় মোর চমৎকার। বুঝতে হবে মাইরা, বৈকুণ্ঠের অধীশ্বর হচ্ছেন আমাদের প্রভু নারায়ণ, তাই না? তাই তো? আচ্ছা, নারায়ণ কি ভগবান আখ্যা দেওয়া হয়েছে? নারায়ণকে ভগবান আখ্যা দেওয়া হয়নি। তাহলে ভগবান আখ্যাটা বাবা দেওয়া হয়েছে আমাদের ভগবান কৃষ্ণের দিকে। তাহলে বলছেন নারায়ণ হচ্ছেন ৬০টি গুণের অধিকারী, ভগবান হচ্ছেন ৬৪টি গুণাধিপতি। তাহলে নারায়ণের থেকেও আরো ৪টি গুণ আমার ভগবানের বেশি। বৈকুণ্ঠে তিনি শুধু সেবা নিয়ে গিয়েছেন, সেবা করার মতো সুযোগ সুবিধা কিছু হয়নি। কিন্তু ভগবান বৃন্দাবনে এসে, মাটির পৃথিবীতে এসে তিনি এমন একটি লীলা করলেন, তিনি বলেছিলেন যে মাটির বৃন্দাবনে এসে আমি যে লীলা করব যাতে হবে মোর চমৎকার, যেটা আমি বৈকুণ্ঠে কোনোদিন প্রচার করিনি সেটা মাটির বৃন্দাবনে করব, পৃথিবীতে করব। তাই বলছে অনুগ্রহায় ভক্তানাং, কাদের জন্য ভগবান বলেছেন? না অনুগ্রহ করিবার জন্য, কাদের প্রতি? না ভক্তানাং, ভক্তদের প্রতি কৃপা পরমেশ হয়ে অনুগ্রহ করিবার জন্য ভগবান বিভিন্ন লীলা করলেন, যাতে করে তৎপ্রিয় ভক্তগণ ভগবান পরমানা হতে পারে বা লীলা শ্রবণে ইচ্ছুক হতে পারে। তাহলে আজকের লীলা ভগবান সেই প্রভাতকালে দ্বাদশ রাখালগণকে সঙ্গে করে নিয়ে নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করে নিয়ে বাবা বসতে গিয়েছেন। তো সকাল গড়িয়ে কিন্তু এবার দুপুর হয়ে গেছে, মধ্যাহ্ন হয়ে গেছে। তো ভগবান যখন প্রভাতকালে সখাগণকে সঙ্গে নিয়ে বসতে যান, রাধা রানীর কৃষ্ণ বরণ দর্শন করা হয় নাই, দর্শন করা হয় না। শ্রীমতী রাধা রানী আমার ললিতা বিশাখাকে বলছে, ললিতা বোধই আমার প্রভাত কালে সখাগণকে সঙ্গে করে লয়ে গোষ্ঠ গোচারণে গেল, গোচারণে গেল। কিন্তু এমন হতভাগিনী আমি, এমন আমার কৃষ্ণবাদিনীর ঘর, যে ঘরে আমি বসতে করি সেই ঘরে বসতে করে আমার কৃষ্ণ বদনে দর্শনে করা হলো, কৃষ্ণ বদন দর্শন করা হলো। মরমিতে সকালে গো ধন ওরে কোঠে গেল
গধন লইয়া আমার গোছে গেল বিনোদিয়া ওরে দিয়া সিংহা বেনুডনে শানে গো ওরে দিয়া সিংহা বেনুডনে শানে ওই যে দিয়া সিংহা ওই যে দিয়া সিংহা ওই যে বেনরলি সাগো আজ দিয়া সিংহা বেনরলি আমি গুরুজনা আমি না পারিলাম ওরে বাহিরে হতে ওই যে গুরুজনা ওই যে আগি ওই যে না পারিলা আমি বাহির হতে আমি না হেরিলাম আমারই বধূ সচাদ না হেরিলাম সচাদ আমি নাহি দিলে মধুর সতে দাদা ইয়াকি গো ওই আমি নাহি দিলাম মধুরী সচা তো বয়া আর হলো না হলো না হলো না হলো না হলো না হলো না আমার হলো না হলো না বলে বধুর বদনে দর্শন হলো না হলো না দর্শন হলো না হলো না বলে বধুর বদনে দর্শন হলো না হলো না ওই যে বদর বদর দর বলে আমি নয়নি শাখা হৃদয় বলে হরি 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 ওললি দয়াল শাখা আর হলো না হলো না না হেরিলাম ছোটা তো বয়া পার্থিব জগতে বাবা কোনো বড়ি ঘরে রমণী যদি কোনো বড় পুরুষকে ভালোবাসে তাহলে আমরা কেউ মেনে নিই কি? সমাজ তাকে মেনে নেয় না তাহলে যদি বাবা আমি সহজ সরল ভাষায় যদি গোদা বাংলায় যদি প্রকাশ করি তাহলে দেখুন রাধারানী হচ্ছেন পরের ঘরে যার ঘরে শাশুড়ি আছে ননদি আছে স্বামী আছে আর গোবিন্দ একজন হলেন কিন্তু বড় পুরুষ তার স্বামী নয় তাহলে সমাজ কিন্তু তাকে মেনে নিচ্ছে না শাশুড়ি ননদি ভগবান যখন বসতে যায় শাশুড়ি ননদি ঘরের বাহির হতে দেয়নি এখন খবরদার ঘরের বাহির হবে না
কিন্তু বাবা যদি আমরা অন্তর্জগতে ঢুকে যাই তাহলে এখানে পর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে পরপুরুষটাকে না আমার অনাদির আদি গোবিন্দ যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পুরুষ, আর রাধারানী হচ্ছেন পরের ঘরের বউ, পররমণী। পর শব্দের অর্থ যদি শ্রেষ্ঠ হয় তাহলে তিনি রমণীর শিরোমণি, রমণীর মুকুটমণি হচ্ছেন রাধারানী। তাহলে তিনি কোনো পরের ঘরের বউ নয়, ভগবান কোনো পরের ঘরের পুরুষ নয়। এখানে রাধারানী হয়েছেন ভক্ত স্বরূপ। আজকে মায়ের এত কথা বলবেন না, রাধারানী হচ্ছেন ভক্ত, গোবিন্দ হলেন ভগবান। রাধারানী আজকে ভগবানকে ভালোবেসে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে যে তোদের ঘরে যেমন স্বামী আছে আমার ঘরেও স্বামী আছে, তোদের ঘরে যেমন শাশুড়ি ননদী আছে আমার ঘরেও শাশুড়ি ননদী আছে। তাহলে কত বাধা, কত বিপত্তি, কত লাঞ্ছনা বঞ্চনা, কত অপবাদ সহ্য করে আমি কিন্তু কৃষ্ণকে ভুলে যাই। আর মাগো আমরা এই সংসারের মধ্যে একটু দুঃখ কষ্ট, একটু যন্ত্রণা ভোগ করলে আমরা কিন্তু গোবিন্দের কাছে অভিযোগ জানাই, হে গোবিন্দ তুমি আর নেই, তোমাকে আর ভালোবাসি। গোবিন্দ ভজনে যে কত বাধা থাকে বাবা, কত বিপত্তি থাকে, কত দুঃখ কষ্ট থাকে। গোবিন্দ ভজন যারা করেন, প্রকৃতভাবে গোবিন্দকে যারা ভালোবাসেন তারা জানে যে ভগবানকে ভালোবাসা অত সহজ জিনিস নয়। দেবনা গলায় মালা করলে, কপালে তিলক সেবা করলে, পরনে গেরুয়া বসন করলেই বাবা ভগবানকে ভালোবাসা যায় বা ভক্ত হওয়া যায়, অত সহজ কথা নয়। হরি বল, হরি বল। ভক্ত হতে গেলে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়, তবে গিয়ে ভক্ত হওয়া যায়। রাধারানী যখন ললিতা বিশাখাকে বলছে মরণী আমি এমন হতভাগিনী যে প্রভাত কালে একবার কৃষ্ণ বরণটা দর্শন আমার করা হলো না। গুরু মায়ের মুখে শুনেছি যে প্রভাতে যদি কেউ কৃষ্ণ বরণ দর্শন করে তার নাকি সারাদিন ভালো যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা এমন ঘরে আমি বসত করি যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, যে ঘরে কৃষ্ণ কথা শুনতে মানা, মরমিরে বলতে পারিস। কিন্তু যে কৃষ্ণ নাম বদলে না নিয়ে আমি একদিন তো থাকতে পারি না। এই সকাল গড়িয়ে মধ্যাহ্ন হয়ে গেল, এই মধ্যাহ্ন সময় আমি কেমন করে কৃষ্ণ দর্শন করব? প্রশ্ন এসে যায় বাবা যে কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় কোনটা? সকালবেলা না দুপুরবেলা না সন্ধ্যাবেলা? কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় কোনটা বলতে পারো? বললে সকালে নয় আর সন্ধ্যাতেও নয়, উপযুক্ত সময় কিন্তু এই যৌবনকাল বা মধ্যাহ্নকাল। কিন্তু এই যৌবনকালে মধ্যাহ্নকালে নিজেদেরকে কৃষ্ণ চরণে সঁপে দেওয়াটাই দুষ্কর ব্যাপার। এই সময়ে থাকে যৌবনের জ্বালা। বাবা চলার পথে কত বাধা, কত বিপত্তি, কত ভুল পথে হেঁটে যায়, পা হড়কে যায়। তাহলে যৌবনকালে কি কৃষ্ণ ভজনা করা হয়? আমাদের হয় না। কিন্তু যৌবনকালটা হচ্ছে শ্রেষ্ঠ। কেন না এই সময় ভজন বলছে যে এই সময় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা ইন্দ্রিয় কৃষ্ণ সেবার উপযোগী হয়ে উঠতে পারে। আর এই যে প্রত্যেকটা আমাদের ইন্দ্রিয়, এটা কিন্তু শিশুকালে উপযুক্ত হয় না বাবা, পরিপুষ্ট হয় না। আর বৃদ্ধকালে তো সব শেষ হয়ে যায়। একমাত্র যৌবনকাল হচ্ছে পরিপূর্ণ হয়, আর তখনই কৃষ্ণ ভজন করার মতো সময়। কিন্তু সেই সময় আমরা ভজন করতে পারি না। তাই হরি বল, হরি বল, হরি বল। ঠিক এমন সময় রাধারানীর এই গবাক্ষ তার দিয়ে তারই সখী তুলসী চলে যাচ্ছে। রাধারানী চিৎকার করে ডাক দিয়েছে তুলসী।
বলছে, রাধে তুমি আমায় ডেকেছো? হ্যাঁ তুলসী, আমি তোমায় ডেকেছি। এসো এসো আমার কাছে একটু বসো, তোমার সঙ্গে আমি কটা মনের কথা বলি। আরে কিবা কিবা রাধে রাধিকা রূপসী লো তুলসী রে রাধে আমার পরা কেমন আছে একবার গিয়ে দেখে মধু সুখে
বধূ সুখে আছে না দুঃখে আছে বধূ সুখে আছে না দুঃখে আছে একবার গিয়ে দেখে আইলো সুখে আছে না দুঃখে আছে একবার গিয়ে দেখে আইলো সুখে আছে না দুঃখে আছে একবার গিয়ে দেখে আইলো সুখে আছে না দুঃখে আছে একবার গিয়ে দেখে আইলো সুখে আছে না দুঃখে আছে একবার গিয়ে দেখে আইলো বধূ সুখে আছে না দুঃখে আছে তাই একবার গিয়ে দেখে আইলো সুখে আছে না দুঃখে আছে একবার গিয়ে দেখে আইলো সুখে আছে না দুঃখে আছে দেখে আইলা আরে কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা এবার রাধিকা রূপসী লয়া তুলসী কহয়ে মধুর কথা ওরে কাননে গমন কর হইয়া কাননে গমন কর হয় এখনো আমার নগর শেখর যথা নগর শেখর যথা নগর সে ঘর আইনা দেখে আইলা দেখে আইনা দেখে আইলা বধু আমার কেমন আছে দেখে আইনা বধূ